মাত্র 15 দিন, তারপর মিলিটারি চলে যাবে। আমরা সেই বাংলায় থাকবো, ওরা কিছুই করতে পারবে না। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই হুঁশিয়ারি। আর এই হুঁশিয়ারি কে দিচ্ছেন জানেন? শাসক দলের এক প্রার্থী। ঠিক যেন পঞ্চায়েত ভোটের মতো করেই লোকসভা ভোট করানোর দাওয়াই দিলেন তিনি। মানে ভাবুন একবার, শাসক দলের প্রার্থী বলছেন কিনা 15 দিন পর মিলিটারি চলে যাবে, তারপর বাংলায় তারাই থাকবেন। সঙ্গে তিনি বলেছেন যে পঞ্চায়েত ভোটের মতো এবারেও ভোট করাতে হবে। এর মানে তিনি কি বোঝাতে চাইছেন? তাহলে কি পঞ্চায়েত ভোটের মতো তাণ্ডবের ছবি ফের একবার লোকসভায় দেখা যাবে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সামনেই লোকসভা ভোট, আগামীকাল শনিবার দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। রাজ্যের একাধিক জায়গায় অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। এবার লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে হবে, এই কথাই শোনা যাচ্ছে। তার মধ্যে দাওয়াই দিলেন বাঁকুড়ার তৃণমূল নেতা তথা লোকসভার প্রার্থী। পঞ্চায়েত ভোটের মতো করেই লোকসভা ভোট করতে হবে, দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিলেন জেলা সভাপতি, তালডাংরার বিধায়ক, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। শুক্রবার বাঁকুড়ায় দলের এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি, আর সেখানেই তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। একই সঙ্গে লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, মিলিটারি নামবে, বুটের আওয়াজ শোনা যাবে, তারা ভয়ের সঞ্চার করার চেষ্টা করবে, কিন্তু কোন কথায় কান দেবেন না। মাত্র 15 দিন, তারপর মিলিটারি চলে যাবে, আমরা সেই বাংলায় থাকবো, ওরা কিছুই করতে পারবে না বলে তিনি দাবি করেন। শোনাই কি বলছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। পঞ্চায়েত নির্বাচন আমরা যেভাবে করেছি সেইভাবেই আমাদের নির্বাচনে লড়তে হবে। মিলিটারি নামবে, বুটের আওয়াজ শোনা যাবে, তারা ভয় ধিক্কার দেওয়ার চেষ্টা করবে, ভয় সঞ্চার করার চেষ্টা করবে, কোনো কথায় কান দেবেন না। মাত্র 15 দিন পর আমরা আবার সেই বাংলায় থাকবো। মিলিটারি পুলিশ চলে যাবে, ওরা কিছু করতে পারবে না। মনে সাহস রাখুন, দল সঙ্গে আছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অরূপ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় বাহিনী 15 দিন চলে যাবার পর ময়দান আমাদের, দরকারে তখন দেখে নেবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অপরদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। তিনি বলেন, এটা বলে কিচ্ছু করতে পারবে না। সেদিনের বাংলার মানুষ, আজকের বাংলার মানুষের অনেক পার্থক্য। সন্দেশখালীতে মহিলারা প্রতিবাদ করে শাহজাহানকে ঢুকিয়ে দিয়েছে, কাজেই উনি তখন ছাড়। শোনাই কি বলছেন ডাক্তার সুভাষ সরকার। এটা তো ওনার পুরনো ক্যাসেট। তার কারণ আমরা দেখেছি অতীতে মনিহাটিতে যখন তৃণমূলের গুন্ডারা বিজেপির কার্যকর্তাদের উপর হামলা করে, মারপিট করে, নৃশংসভাবে অত্যাচার করে, তখনও উনি সবাইকে বলেছিলেন কাটারি নিয়ে, বটি নিয়ে মারধর করতে। তো এটা বলে কিছু হবে না। সেদিনের মানুষ, বাংলার মানুষ আর আজকের মানুষে অনেক তফাৎ। ওনাকে মনে রাখতে হবে, সন্দেশখালীতে মহিলারা প্রতিবাদ করে শাহজাহানকে ঢুকিয়ে দিয়েছে, কাজে উনি তো কোন ছাড়। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছেন সুভাষ সরকার। তিনি ওই কেন্দ্র থেকে গতবার জিতে লোকসভায় গিয়েছিলেন। এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। তার বিরুদ্ধেও আক্রমণের মেজাজে কল্যাণ। সুভাষ সরকারকে হারিয়ে দামোদরে বিসর্জনের কথা বলেন। এই লড়াই তার বা অরূপ চক্রবর্তী নয়, লড়াই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, এমনই দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই তৃণমূল নেতার এহেন মন্তব্য ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আসুন আপনাদেরকে শোনাই কি বলছেন অরূপ চক্রবর্তী এবং তার উত্তরে কি বা বলছেন ডাক্তার সুভাষ সরকার। শোনাই। পঞ্চায়েত নির্বাচন আমরা যেভাবে করেছি সেইভাবেই আমাদের নির্বাচনে লড়তে হবে। মিলিটারি নামবে, বুটের আওয়াজ শোনা যাবে, তারা ভয় ধিক্কার দেওয়ার চেষ্টা করবে, ভয় সঞ্চার করার চেষ্টা করবে, কোনো কথায় কান দেবেন না। মাত্র 15 দিন পর আমরা আবার সেই বাংলায় থাকবো। এটা তো ওনার পুরনো ক্যাসেট। তার কারণ আমরা দেখেছি অতীতে মনিহাটিতে যখন তৃণমূলের গুন্ডারা বিজেপির কার্যকর্তাদের উপর হামলা করে, মারপিট করে, নৃশংসভাবে অত্যাচার করে, তখনও উনি সবাইকে বলেছিলেন কাটারি নিয়ে, বটি নিয়ে মারধর করতে। তো এটা বলে কিছু হবে না। সেদিনের মানুষ, বাংলার মানুষ আর আজকের
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।